পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে। একদল সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, আরেক দল করে না। আবার এই দুই দলের মাঝামাঝি একটা দল আছে, তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসও করে না, আবার অবিশ্বাসও করে না। বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী যাই হোক না কেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে টানাটানি চললেও জগতের একটা ব্যাপারে সবাই একমত, সেটা হলো মৃত্যু। পৃথিবীর ইতিহাসে দম্ভ ভরে অনেকেই নিজেকে খোদা দাবি করবার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু নিজেকে খোদা দাবি করা লোকটাও নিজের নশ্বর অস্তিত্বকে কোনোদিন এক মুহূর্তের জন্য অস্বীকার করতে পারেনি। জনসম্মুখে না হোক, নির্জন নিরালায় তার মনে মৃত্যুর একটা তাগাদা থাকতো ঠিকই। মৃত্যুর বিশ্বাস অবিশ্বাসের দ্বার ধারে না। সে তার দম্ভের মতো অমোঘ, সে তার শক্তির মতো অবশ্যম্ভাবী। শেষ বিকেলের সূর্যের মতো একদিন আমিও হারিয়ে যাব অনন্তকালের পথে। ভোরের সূর্য আর কখনোই দেখা হবে না আমার। তখন পরিচিতদের ভালোবাসার গল্প আমি শুধুই একটা মৃতলাশ। দিন, মাস, বছর পেরিয়ে যাবে, সবাই ভুলে যাবে আমার অস্তিত্ব। দুনিয়াতে আমিও ছিলাম, একটা সময় লোকে জানবেই না এই সত্যটা। বিষয়টা কতই না মর্মান্তিক। সত্যি তাহলেই দুনিয়া আমি কে, কিসের জন্য এত সব আয়োজন? যদি আমার মৃত্যু আমার অস্তিত্বই বিলীন করে দেয়, তাহলে কেন নিজেকে প্রকাশ করার এত প্রতিযোগিতা? নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার কেন এত প্রহসন? কেন? খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন, আপনার মৃত্যুতে কি সত্যিই পৃথিবীর কোনো কিছু আসে যায়? যদি না যায়, তবে পৃথিবীকেও আপনার গুরুত্ব দেওয়া উচিত নয়, তাই নয় কি? হাসি ঠাট্টায় ভরপুর আমার এই ছোট্ট জীবনটা অনন্তকাল আমাকে কাঁদাতে পারে। এই জীবনটা পথ, গন্তব্য নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও স্বস্থান হতে নড়তে দেওয়া যাবে না। তার জীবনকাল কীভাবে অতিবাহিত করেছে, যৌবনের সময়টা কীভাবে ব্যয় করেছে, সম্পদ কীভাবে উপার্জন করেছে, তা কীভাবে ব্যয় করেছে, সেদিনের যতটুকু জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী আমল করছে কিনা। আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমন। সে যখন আমার কথা স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। সে যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমিও মনে মনে তাকে স্মরণ করি। সে যদি কোনো সভায় আমাকে স্মরণ করে, আমি তার চেয়েও ভালো সভায় তার কথা উল্লেখ করি। সে আমার দিকে এক বিগত এগিয়ে এলে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, আর সে যদি এক হাত এগিয়ে যায় আমি দু হাত এগিয়ে যাই। আমার দিকে হেঁটে এলে আমি তার দিকে দৌড়ে যাই। তাহলে চিন্তা করুন আল্লাহ তাআলা কত বড়। তো আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার কথাও তত বড়। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার সম্পূর্ণ যেই নির্দেশগুলি আছে, যেগুলি আল্লাহ তাআলা ভালো কাজ, সেগুলি আমরা মেনে নেব, আর খারাপ কাজগুলি আমরা উপেক্ষা করব। যারা এই ভিডিওটা দেখতেছেন এবং এই মোটিভেশনাল কথাগুলি মন দিয়ে শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, অত্যন্ত আফসোসের বিষয়, শেষের দিকে সেই কথা হলো, আমরা অনেকেই ফুল ভিডিও ওয়াচ করি না। আপনি দেখবেন অনেকেই ফুল ভিডিও ওয়াচ করে, তো সে যদি আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে, তো আপনি কেন দেখবেন না? এটা অত্যন্ত আফসোসের বিষয়। আমরা এখানে সত্যিকারে যারা ইউটিউবার, যারা একে অপরকে সহযোগিতা করতে চাই, তাহলে পরিপূর্ণভাবে সহযোগিতা করব। প্লিজ রিকোয়েস্ট, কেউ দয়া করে আপনারা অর্ধেক ভিডিও দেখবেন না, ফুল ভিডিও ওয়াচ করে তারপর কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেয়ারের নিয়তে কথাগুলি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন অন্য ভাই শিখতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে।